আজকে অনেক মাদ্রাসা, অনেক স্কুল, অনেক শিক্ষা ক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু দেখেন মক্তব ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, ফাউন্ডেশন যেটা, এটা কিন্তু অন্ধকারে পড়ে গেছে। এর প্রতি কারোর খেয়াল নেই। মক্তবে পড়ানোর জন্য একজন স্যারকে কত দেওয়া লাগে, একজন হুজুরকে কত দেওয়া লাগে? 300 টাকা দিতে আমরা কষ্ট পাই, 1000 টাকা দিতে আমরা ব্যথা পাই, 2000 টাকা দিলে নাকি অনেক বেশি হয়ে যায়। 3000 টাকা মক্তবের শিক্ষকের বেতন ধার্য করলে বলে কোনো মসজিদে কোনো মক্তবে এটা নেই। এই চিন্তা, এই চেতনা কখন হয়? বাজারে যে যদি আপনি পচা চিংড়িগুলি 600 টাকা কেজি দরে বাড়িতে আনেন, আপনার বিবি এটা গ্রহণ করবে? আপনার বাড়ির লোক এটাকে 600 টাকা কেজি দিয়ে কিনে এনেছেন শুনে আপনাকে ভালো বুদ্ধিমান মানুষ, তার ভালো একজন বুদ্ধিমান স্বামী বলে আপনাকে কোনোদিন বিবেচনা করবে? নিশ্চয়ই না। সে বলবে আমার স্বামী হচ্ছে খেপা, পাগলা। ও বদর হাটে যে সন্ধ্যার পরে ওই 120 টাকার পচা চিংড়ি 600 টাকা দিয়ে কিনে আমাকে এনে ভুল বোঝাচ্ছে, মনে করছে আমি ঘরের মধ্যে থাকি, কিছু বুঝি না। গামছার দোকানে যে 400 টাকা দিয়ে এক গামছা এনে বাড়িতে এনে যদি বলেন 400 টাকার গামছা খুব দামি, যত্ন করে রেখো, কোনোদিন কি এটা যত্ন হবে? গামছার কাজ কি? গামছার কাজ নাক মোছা, গা মোছা, পা মোছা, হাত মোছা, মাথা মোছা। ওর নামের অর্থই তো হলো গা মোছা, সেখান থেকে গামছা। তো ওকে আপনি 400 টাকায় কেনেন আর 4 লাখ টাকায় কেনেন, ওর কাজ তো নাক মোছা। তো আপনি ইসলামিক কারিকুলাম মূল ধারা ত্যাগ করে অন্য ধারায় যদি আপনি যান, আপনি নিজেকে যত দামি মনে করেন, যত দামি হিসেবে উপস্থাপন করেন, আপনাকে কিন্তু মানুষ নাক মোছার মতন করে এক ঝাড়া মেরে ফেলে দেবে, কোনোদিন আপনাকে পাশে রাখবে না। 5 লাখ টাকার এক দামি পোশাক পরে আপনি এক মঞ্চে বসেছেন, প্রধান অতিথির আসনে যে আপনি বসেছেন, আপনাকে কি ওই আসন দেবে? প্রোগ্রাম টাইম শুরু হয়ে গেল, অমনি প্রধান অতিথির আগমন ঘটলো, তখন আপনার 5 লাখ টাকার পোশাক কি 5000 টাকার পোশাক, ওটা দেখার ব্যাপার নেই। প্রধান অতিথি যিনি, গেস্ট যিনি, তিনি ওই চেয়ারের আসন গ্রহণ করবেন, আপনাকে কিন্তু স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ ওই চেয়ারটা পাওয়ার জন্য পোশাকের প্রয়োজন ছিল না। পোশাক দামি কি কম দামি এটা দেখার বিষয় ছিল না, দেখার বিষয় ছিল যে মূল ধারার উপরে সে প্রতিষ্ঠিত আছে কিনা, অধিষ্ঠিত আছে কিনা। যদি সে মূল ধারা অবলম্বন করে অগ্রসর হতে পারে, তার জন্য রয়েছে ওই সম্মান, ওই মান, ওই ইজ্জত, ওই ক্ষেত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাররামনা বানি আদম, লাকাদ কাররামনা বানি আদম। আদম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই মর্যাদাটা ছিল কি? সেই মর্যাদাটা ছিল জানা, জ্ঞান অর্জন, অন্য কোনো বিষয় ছিল না। আদমের থেকে বহু প্রাণী পৃথিবীতে আছে যারা খেতে পারে বেশি। আদমের থেকে বহু প্রাণী পৃথিবীতে আছে যাদের চামড়া অনেক মোটা বেশি। আদমের থেকে অনেক প্রাণী আছে যাদের গায়ের ওজনও আদমের থেকে বেশি। আদমের থেকে কোটি কোটি প্রাণী পৃথিবীতে আছে যাদের হিংস্রতা, ক্ষমতা, শক্তি, ওজন সবকিছু আদমের থেকে বেশি, মানুষের থেকে বেশি। কিন্তু ওই সব প্রাণীদের জায়গা ঘরে হয় না, ওই সব প্রাণীদের জায়গা হয় জঙ্গলে, সমুদ্রে। তারা একটা পরিবেশ পরিপাটি সুন্দর মনোরম জায়গায় তাদের বসবাস হয় না। তারা পানির তলদেশে জলহস্তী রূপ নিয়েছে, তারা জঙ্গলে গন্ডার হাতির রূপ পেয়েছে, তারা জঙ্গলের রাজা বাদশা সেজেছে বাঘ সিংহ আকার নিয়ে। তাদের পরিপাটি পরিবেশ নেই। কিন্তু আমাদের অত বড়ত্ব নেই, অত বিশালত্ব নেই, চামড়া ভারী নেই, অত শক্তি নেই, ওয়েট নেই। কিন্তু এই যে 100 গ্রাম 150 গ্রাম মগজ, এই যে ব্রেন, এই মেধার মধ্যে, এই ব্রেনের মধ্যে ওই যে সামান্য পরিমাণ আলিফ বা তা সা এ বি সি ডি অ আ ক খ যা ঢুকিয়েছে, তার বদৌলতে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিব্যক্তি দান করেছেন, একটা সমৃদ্ধি দান করেছেন, জীবনের সুসংহত একটা পরিবেশ ধার্য করে দিয়েছেন। যে পরিবেশের একটা রূপ হলো
মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, হৃদ্রতা, আন্তরিকতা, ভালোবাসার একটা পরিবেশ। এটা কি আপনি দেখেছেন চিড়িয়াখানার বাঘ সিংহ খাঁচাগুলির মধ্যে? হুংকার ছাড়লে মানুষের কলিজা কাঁপতে থাকে, অন্য প্রাণীদের দিল কলিজা কাঁপতে থাকে, কারণ ওদের মধ্যে এলেম নেই, ওদের মধ্যে শিক্ষা নেই, কিন্তু ওদের মধ্যে হুংকার আছে, দাম্ভিকতা আছে, অহংকার আছে। ওদের নিজস্ব শক্তির বহিঃপ্রকাশের একটা ভাব হলো হিংস্রতা। হুংকার ছাড়া অন্য যারা হুংকার দিতে পারে না, দুর্বল প্রাণী, তারা সব কাচুমুচু হয়ে যায়, ছোট হয়ে যায়, জঙ্গলের ভিতরে গর্তের মধ্যে লুকোতে পালাতে চেষ্টা করে, তারা বাঁচার জন্য আকুতি করতে থাকে, আর গর্তের মধ্যে গাছপালার মধ্যে ঢুকে যায়। আর মানুষ কি তাই? মানুষ যখন বিপদে পড়ে তখন সে গর্তের থেকে বেরিয়ে আরেকজন মানুষের পাশে যেয়ে বলে, ভাই আমাকে সাহায্য করো। আরেকজন মানুষের পাশে যেয়ে বলে, ভাই আমাকে একটু জায়গা দাও, আমাকে একটু উদ্ধার করো, আমি এই বিপদে আছি। তখন যদি আপনি আপনার এই জীবনের শিক্ষা যা আপনি অর্জন করেছিলেন, তার যে বহিঃপ্রকাশ, তার যে বাস্তব রূপ, মানুষের পাশে যদি আপনি না দাঁড়াতে পারেন, তাকে যদি আপনি সহযোগিতা না করতে পারেন, তাহলে বোঝা গেল আমার আপনার সাথে আর বাঘ সিংহর সাথে কোনো পার্থক্য নেই। আর যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে বোঝা গেল যে বাঘের মতন আমাদের শক্তি নেই, হুংকার নেই, সিংহের মতন অত হিংস্রতা নেই, কিন্তু আমাদের এই ছোট্ট বুকের মধ্যে একটা ভালোবাসার টুকরো আছে, তাই মানুষের পাশে আমার জীবন দিয়ে আমি দাঁড়াতে পেরেছি। এই জন্য মানুষের জীবনের প্রথম শিক্ষার ধাপ হলো মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এখানে খরচ কম হবে, পড়াশোনা অধ্যয়নও হবে কম, অক্ষর জ্ঞানটা এখান থেকে পাবে, কিন্তু এই যে অক্ষর জ্ঞান, এটা তার জীবনের সর্বক্ষেত্রে কথা বলবে। ইটভাটার কাদাগুলিকে পানি দিয়ে কিভাবে মাখানো হয়েছে, খামির করা হলো, তারপর ওকে মেশিনে দিয়ে আরো ভালো করে খামির করা হলো, এরপর টলিতে করে দিয়ে কারিগরদের কাছে ফেলে দেওয়া হলো। তারা আবার এটাকে হাতে করে দলা দলা করে নিয়ে ভালো করে আঘাত করতে থাকলো, শুকনো বালি দিল যতটুকু দরকার পরিমাপ অনুযায়ী। এরপর তারা একটা সুন্দর ডাইসে এই মাটিগুলিকে, কাদা মাটিগুলিকে দিল, চাপ দিল, প্রলেপ দিল, সব দিক থেকে একটু আঘাত করলো, এরপরে তাকে মাটিতে শুইয়ে দিল, ডাইস ফরমাটা বের করলো, কি সুন্দর লেখা সিবিএফ, কি সুন্দর লেখা। আর ইটটা একটা রূপ পেল, একটা আকৃতি লাভ করলো। এরপর তাকে রৌদ্রে দেওয়া হলো, পরিকাঠামোগত সহযোগিতায় শক্ত হতে থাকলো। তারপর আরেক লেবার, আরেক কর্তা সে এসে তাকে একটু ডাম্পারের ভিতরে নিয়ে গেল, আরেকটা শক্ত কমাদামি ইটের উপরে তাকে রাখা হলো, থরে 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 সাজিয়ে তারপর তাকে ঢেকে দেওয়া হলো। এরপর আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের কাজ হলো পুড়িয়ে শেষ করে দেওয়া। কিন্তু এই আগুন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হাতের দ্বারা পরিচালিত প্রজ্বলিত আগুন, এই আগুনে এই মাটিগুলিকে, খামেরগুলিকে, ইটগুলিকে পুড়িয়ে ছাই করে দিতে পারেনি, আরো শক্ত করেছে, রূপ পরিবর্তন করে কাদামাটির রূপ থেকে একটা লাল হলুদ আকার দিয়েছে। একটা ইট ছিল কাদামাটি, নোনা জলে ডুবে থাকা পানি, এই ইটটার এখন দাম হয়ে গেল আমার আপনার দৃষ্টিতে 10টা টাকা, 12টা টাকা। আচ্ছা, ওকে যদি থরে থরে সুন্দরভাবে শ্রেণীবিন্যাস না করে যেভাবে খুশি ঝুড়িতে করে মাটি চাপা দিয়ে এরপর আপনি যদি ওই ডাম্পারে আগুন জ্বালিয়ে দিতেন, দুনিয়ার সব থেকে দামি আগুনও দিয়ে যদি জ্বালাতেন, ওতে ইট হতো, পুড়ে পোড়া মাটি হয়ে যেত, পুড়ে ছাইয়ে পরিণত হতো। ওর দাম কোনোদিন 10 টাকা 12 টাকা একটা ফ্রেশ ইট, 2 নাম্বার পিকেট ইটে পরিণত হতো না। আপনি কি একবার বিবেক দিয়ে ভাবেননি যে এই যে পরিকাঠামো, এই যে কারিকুলাম, এই যে পদ্ধতি, এইভাবে যদি একটা সুন্দর মাটির থেকে একটু পানি মাটি কাদা মিশ্রণে একটু পরিচর্যার মাধ্যমে যদি একটা কাদা মাটিকে আমরা 10 টাকা 12 টাকার রূপ ধারণ করতে পারি, একটা সুন্দর আকৃতি দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে আরো তার পরিকাঠামো সৌন্দর্যমণ্ডিত গঠনের জন্য তাকে যে এলেম প্রদান করেছে, যে শিক্ষা ধার্য করে দিয়েছে, সেই ব্যবস্থা থেকে কেন আমরা দূরে সরে যাচ্ছি দিনের পর দিন?
ইসলামী কারিকুলামের প্রথম হলো মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এটাকে ফিরিয়ে আনতে হবে। মাদ্রাসা শয় শয় হাজার হাজার হয়েছে, কিন্তু আমাদের মক্তব বাড়েনি। মক্তবকে চালু করতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। মাদ্রাসা দুটো কম হলেও চলবে, স্কুল দুটো কম হলেও চলবে, কিন্তু প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি সমাজে মক্তব চাই, বাধ্যতামূলক হওয়া চাই। মক্তব যদি না থাকে তাহলে সমাজের যে শান্তি শৃঙ্খলা, বড়র প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি স্নেহ, এটা থাকবে না। দেখেন, মক্তব থেকে পাশকৃত একজন ইন্টারন্যাশনাল পর্যায়ের ব্যক্তি, তিনি হলেন কাজী নজরুল ইসলাম জি। অনেকে ভাবছেন ইনি মক্তব থেকে পাশ। হ্যাঁ, ইনি মক্তব থেকে উঠে আসা বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্ব। অনেকে বিদ্রোহী কবি বলেন, আমি বিদ্রোহী কবিতে বিশ্বাসী নই, কারণ বিদ্রোহী কবি এই কথাটা ছিল ব্রিটিশদের দেওয়া। উনি কি বিদ্রোহী ছিলেন? উনি ছিলেন দেশপ্রেমী। ব্রিটিশ বেনিয়া হায়না, তারা জবর দখলদার ছিল, তাদের তাড়ানোর জন্য উনি যে কবিত্বের ভাবধারা শব্দ প্রয়োগ করেছিলেন, যে শব্দে মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে সক্ষম হয়েছিল, আলহামদুলিল্লাহ। উনি কিন্তু এই মক্তব থেকেই ধর্মীয় জ্ঞান চর্চা করেছিলেন। আর যা লাভ করেছিলেন, তার যে কবিতার মধ্যে, তার যে শব্দের মধ্যে, গাথামালা শব্দের মধ্যে যে ভাষা আছে, আপনার রোমান, পারস্য, আরব পর্যন্ত, জাপান পর্যন্ত এখনো বহু গবেষক, সাহিত্যিক তারা কাজী নজরুলের এই শব্দকোষ থেকে জ্ঞানের এই একটা ওয়ার্ড শব্দ তারা আশ্চর্য হয়ে গেছে যে মক্তবে থেকে রিলিজিয়ান সম্পর্কে, ধর্ম সম্পর্কে যার বেশি জ্ঞান ছিল না, এত সুন্দর ওয়ার্ড তার চয়ন কিভাবে হলো, চয়েস কিভাবে হলো, এবং স্থাপন কিভাবে হলো, কোনটার পর কোনটা হবে, এটা ছিল ঐশ্বরিক দান, আধ্যাত্মিক দান। মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার একজন অন্যতম নক্ষত্র কাজী নজরুল ইসলাম। এরকম আরো বহু, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অনেক বিষয়ে ডক্টরেট, পিএইচডি পারসন তিনি, আলহামদুলিল্লাহ। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনারও ভিত ছিল মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার। উনি সর্বপ্রথম বা অন্যতম যিনি ভারতীয় উপমহাদেশে, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে উনি আন্দোলন করেছিলেন যে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে গড়ে তোলা সম্ভব, সঠিক মানুষ হিসেবে তার রূপ দেওয়া সম্ভব। শুধুমাত্র মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই পরিবেশে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়তে পারবো এর গ্যারান্টি নেই। তারা মানুষ হবে, কিন্তু মানুষের প্রয়োজনে যখন তার যে রূপ ধরার দরকার, সেই মানুষের পরিচয় হয়তো সে দিতে সক্ষম হবে না। তার জন্য তিনি মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জোর দিয়েছিলেন, গুরুত্ব আরোপ করেছিলেন। 1906 সালে ভারতবর্ষে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার এক আন্দোলন গড়ে উঠেছিল। এই 1906 সালে আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন আল্লামা ফজিলতুল শেখ সানাউল্লাহ অমৃতসরী রাহমাহুল্লাহ। ইনি নেতৃত্ব দিয়েছিলেন এই দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন, আওয়াজ তুলেছিলেন যে প্রত্যেকটি মসজিদে মক্তব চালু করা বাধ্যতামূলক, এবং প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি পাড়ায় একটা করে ছোট্ট গাছতলায় হলেও মক্তব শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। ওনার এই পথ অনুসরণ করে ভারত স্বাধীনতার পরে আল্লামা ফজিলতুল শেখ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, উনি তদানীন্তন কালের পূর্ব বাংলা পাবনা ডিস্ট্রিক্টে বাঁশবাজার নামক এলাকায় তিনি মক্তব অফিস এবং এর একটা কেন্দ্র গড়ে তুলেছিলেন। আজও সেই কেন্দ্র বিদ্যমান আছে। পূর্ব বাংলার পাবনা ডিস্ট্রিক্টের বাঁশবাজার এলাকায় দারুল হাদিস নামক বিশাল সেই মক্তবটা আজকে বিশাল শিক্ষা কেন্দ্রে, ইসলামী ইউনিভার্সিটির লেভেলে পৌঁছে গেছে। কিন্তু সেখান থেকে আমাদের পূর্ব বাংলা বলেন, পশ্চিম বাংলা বলেন, আরো অন্যান্য রাজ্য বলেন, বিভিন্ন শিক্ষার ধারা অব্যাহত রয়েছে, উন্নত হয়েছে, কিন্তু ইসলামী কারিকুলামের মক্তব ভিত্তিক ধারাবাহিকতার যে ব্যবস্থা,
সেটা কিন্তু নির্মূল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? শুধু একটু কায়দা পড়ানো, এটার নাম মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নয়। কমপক্ষে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় সানাউল্লাহ অমৃত রাহিমাহুল্লাহ বলেছিলেন যে 3টি সাবজেক্ট থাকা চাই। একটা হলো আক্ষরিক জ্ঞান, যেটা হবে অক্ষর জ্ঞান, যে যে ভাষাভাষী সেটা থাকবে, প্লাস আরবি থাকবে। আর তখন এত উন্নতি না হওয়ার কারণে আরবি বোঝার জন্য উর্দু প্রয়োজন ছিল, তাই বললেন যে আরবি ভাষা বোঝার জন্য উর্দুর সহযোগিতা নেওয়া যেতে পারে। আর যদি মাতৃভাষায় আরবি বুঝতে পারে, শিক্ষক যদি বোঝাতে পারেন, তাহলে এই মাধ্যম উর্দু দরকার নেই, তবে সহযোগিতার দরকার হলে উর্দু প্রয়োজন নিতে পারে। 2 নম্বর সাবজেক্ট ছিল আকাইদ, তার আকীদা, তার চরিত্রগত দিক, কিভাবে গঠিত হবে এটার দিক। 3 নম্বর ছিল আমল, তার কাজ, কর্ম, ক্রিয়া, আমল, আখলাক, এগুলিকে সাজানোর জন্য তাকে প্রাথমিক ধারণা দিয়ে দিতে হবে। এই মসজিদের বারান্দায়, এই মসজিদের ভিতরে, মসজিদ না থাকে একটা ছোট্ট ঘর, ঘর না থাকে একটা গাছতলায়, এখানে বসে একজন পড়াবেন যিনি একটু বেশি জানেন, যারা কম জানে তাদেরকে পড়াবেন। তবে বাচ্চাদেরকে এখানে আনা জরুরি। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, তারা এই উদ্যোগ নিয়ে ভারতবর্ষে গাছতলায়, ছোট্ট কুঠুরিতে, মসজিদের বারান্দায়, এসব জায়গায় তারা মক্তব চালু করে শিক্ষা ব্যবস্থার ধারার বিকাশ ঘটিয়েছিলেন, এক ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। একসময় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 পরগনায় নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে তাদের ক্ষেত্রগুলি অন্য এসে গেল। ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশ তাড়াও আন্দোলনে তারা নেমে পড়লো। ইতিহাস আস্তে আস্তে পরবর্তীতে বিকৃতি হতে থাকলো। আর কারিকুলামের উন্নতি বিভিন্ন রূপ নিয়ে ইসলামী সেই ধারা আজকে চেপে গেল। আজও তাই, কোনো সিলেবাস নেই, আমাদের কোনো সিলেবাস নেই, অথচ মক্তবের সিলেবাস ছিল। সেটা আবার আমাদের ফিরিয়ে আনা দরকার। মাত্র 3টা সাবজেক্ট সেখানে তারা পড়বে, অক্ষর, আকীদা, আমল। এই 3টি অক্ষর জ্ঞান সে নেবে ক বছর থেকে? ওই 2-2.5 বছর থেকে 5, 6, 7 বছর। ক্লাস 1-এ ভর্তি হয়ে গেল, মাদ্রাসা পছন্দ মাদ্রাসায় গেল, স্কুল প্রাইমারি দরকার স্কুলে গেল, যার যেখানে পছন্দ ভালো শিক্ষা ব্যবস্থা সেখানে সে চলে গেল। এই সিলেবাস দিয়ে একটা বোর্ডের আন্ডারে এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে নিতে পারি, তার জন্য যদি আমাদের 1,500 টাকা বেতন দিতে হয় শিক্ষককে, ইমামকে, মাদ্রাসার হুজুরকে, কোনো অসুবিধা নেই, আমরা সেটা দিতে প্রস্তুত থাকব। কারণ ইসলাম এই শিক্ষা ব্যবস্থাকে মৌলিক এবং মূল ভিত্তি হিসেবে প্রদান করেছিল। সেই ভিত্তি মূল যেহেতু নড়বড় হয়ে গেছে, তাই আমাদের টোটাল ইসলামী পরিবেশটাও আজকে নড়বড়ে হয়ে গেছে, নড়বড়ে হতে বাধ্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে সেই শিক্ষা ব্যবস্থার উপরে আবার ফিরে আসার তৌফিক এনায়েত করুক, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের বড় বড় ডিগ্রিকে আরো সমৃদ্ধ করবে, আরো সৌন্দর্যমণ্ডিত করবে, আরো সৌন্দর্য মণ্ডিত করে আমাদেরকে আরো সুসংহত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সেই তৌফিক এবং সেই সুমতি এনায়েত করুক, আমিন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি ফর্মুলা অবলম্বন করতে বলেছেন প্রত্যেকটি মানব এবং জিনকে। ইনশাআল্লাহ আগামী জুমায় সেই আলোচনা আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।